এই প্রথম সংসদ অধিবেশন কক্ষে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাযুক্ত ক্যালিগ্রাফি করা ছবি স্থান পেয়েছে। এই জায়গাতে ইতিপূর্বে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। সেজন্য বর্তমান প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেবকে আমরা পার্সোনালি ধন্যবাদ জানাতে চাই। আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে যাকাতের অর্থকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য শাইখ আহমদুল্লাহ সহ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব সহ বাংলাদেশের বড় বড় আলেমদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তিনার বক্তব্যে বলেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার আদর্শে তিনি বাংলাদেশ পরিচালনা করতে চান। এটা নতুন করে বাংলাদেশের মানুষকে আশা জাগায়। আজকে 12ই মার্চ নতুন সরকারের প্রথম সংসদীয় অধিবেশনে আমার মনে পড়ে গেল যে এমনই এক 12 তারিখে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র শহীদ শরীফ ওসমান হাদিকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আজকের দিনে আমার কষ্ট লাগে। আজকে আমরা বলবো আপনারা যে কালিমার ক্যালিগ্রাফি যুক্ত ছবি লাগিয়েছেন এর মাধ্যমে আপনারা প্রমাণ করেন আপনারা বাংলাদেশে ইসলামকে ভালোবাসেন। কাজেই এই কালিমার দাবি হচ্ছে যারা ইতিপূর্বে ইনসাফের পক্ষে কথা বলেছে, যারা ইনসাফের পক্ষে লড়াই করে জীবন দিয়েছে, সর্বপ্রথম আপনারা তাদের বিচার বাংলাদেশে নিশ্চিত করবেন। তারপরে কালিমার দাবি হচ্ছে যারা কালিমার আন্দোলন করবে, যারা কালিমার পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, বিগত দিনে যেমনি ভাবে তাদের কণ্ঠ রোধ করা হয়েছে, আগামী দিনে আপনারা ইসলামপন্থী মানুষদেরকে, কালিমার পক্ষে আন্দোলনকারী মানুষদেরকে আপনারা বাংলাদেশে স্পেস তৈরি করে দিবেন। আগামী দিনে কোনো তাফসির প্রোগ্রামে বাধা তো দূরের কথা, আগামী দিনে বাংলাদেশে সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা তাফসির প্রোগ্রাম যাতে করা হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। কালেমার দাবি হচ্ছে আগামী দিনে বাংলাদেশে কোনো জুলুম, অত্যাচার, গুম, হত্যার সুযোগ আপনারা করে দিবেন না। কালেমার আন্দোলন করার মাধ্যমে, ইসলাম কায়েম হওয়ার মাধ্যমে যেমনি ভাবে শান্তিপূর্ণ সমাজ এবং দেশ গঠন হয়, আপনারা সেই কালেমার দাবি অনুযায়ী আগামী দিনে সুন্দর, সুশৃঙ্খল এবং সম্প্রীতির বাংলাদেশ গঠন করবেন ইনশাআল্লাহ।